আগামী ২৬ মার্চ রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। কূটনৈতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি সামরিক বিনিয়োগ নিয়েও আলোচনা হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে বড় ধরনের সামরিক চুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ ও চীনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। গত বছর ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরও এই সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি, বরং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কৌশলী কূটনীতির ফলে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে আসে দুটি চীনা যুদ্ধজাহাজ। সামরিক খাতে বাংলাদেশের চীনের বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশে চীনা সামরিক প্রযুক্তি হস্তান্তরের অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বেশ কয়েকটি চীনা প্রযুক্তি বাংলাদেশে আসতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে শর্ট ও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রাইফেল ও রকেট লঞ্চার, হালকা ও মাঝারি সামরিক যান নির্মাণ প্রযুক্তি। এসব প্রযুক্তি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও মেশিন টুলস ফ্যাক্টরিতে সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে দেশেই এসব আধুনিক অস্ত্র উৎপাদন সম্ভব হবে। চীন বাংলাদেশ সামরিক সহযোগিতার সম্ভাবনা গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। ভারত এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন, কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। ভারত মনে করছে, যদি ইউনূসের সফর সফল হয় তাহলে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি আরও সুসংহত হবে। এমনকি চীনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। বর্তমানে বাংলাদেশের দুটি সাবমেরিন থাকলেও কক্সবাজারে অবস্থিত সাবমেরিন ঘাঁটি সম্প্রসারিত করা হয়েছে, যা দিল্লির দুশ্চিন্তার অন্যতম কারণ। চীন ও বাংলাদেশ উভয়ই সাধারণত সামরিক চুক্তির ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখে। ফলে এই সফরের মাধ্যমে বাংলাদেশ কী ধরনের সামরিক প্রযুক্তি ও কৌশল পেতে যাচ্ছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের সফর শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। এ সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে কিনা সেটি এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে রয়েছে।